my God. She's in danger. Take her to the ICU. She needs oxygen support right now. আইসিইউ ডক্টর ডক্টর আমার রূপা দেখুন আমাদের এখন একটু ধৈর্য রাখতেই হবে। আসলে ডক্টর স্মিথ কিছু একটা সন্দেহ করেছে। মানে সেটা কি খারাপ কিছু? দেখুন ডেফিনেটলি ফ্যাটাল একটা কিছু, কিন্তু তার জন্য অনেক অনেক কিছু টেস্টের প্রয়োজন, আর আমাদের তার জন্য একটু সময় দিতে হবে প্লিজ। হ্যাঁ তুমি কেটো না, দেখো আমিও কাঁদছি না, আমিও বাদামের মতো স্ট্রং হব। দিদি ভাই একটু চাটা খেয়ে দাও। আমাকে দিস না, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কেন দিদি ভাই কি? আরে এই বাড়িতে থাকতেই ভালো লাগছে না, কোনো কিছু খেতে ভালো লাগছে না। দেখছিস না কিরকম একটা নির্জন পুরী হয়ে গেছে বাড়িটা, কেউ নেই কোথাও। বাড়িটা একসময় কিরকম গম গম করতো, আর আজকে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। সবাই যে যার মতন করে নিজের জীবন বেঁচে চলে গেলে তো ফাঁকা লাগবেই। আমরা আপনাদের একা করতে চাই না। জানি আমাদের বিয়েটা আপনারা মেনে নেননি, খুবই নর্মাল, কিন্তু তিস্তা আপনাদের ছেড়ে খুবই কষ্ট পাচ্ছিল, খুব মিস করছিল আপনাদের, তাই আমি দিদি ভাই এই বাড়িটা তো আমারও বাড়ি, আমার মেয়ে জামাই এসেছে। তিস্তা মা, এই তোমরা দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। মা আপনাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে, এটা আপনার জন্য। থাক, এসবের কোনো প্রয়োজন নেই। বাবা যা হবার হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। একদম না, ওই নামে তুমি আমাকে ডাকবে না, কোনো দরকার নেই। বাবা আমি জানি তুমি আমাদের উপর খুব রেগে আছো, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি আর ভিক্টর এভাবে বিয়েটা করতাম না যদি না বৌদিদি সেদিন ওরকম করতো। এসবের মধ্যে দীপাকে টেনে আনছো কেন? কেন টানবে না? কি ভুল বলেছে ও? ভুল? ও ঠিক বলছে। এবার উপর রাগ করে নিজের দোষ ঢাকার চেষ্টা করো না লাবণ্য। দোষ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সব দোষ করেছি, সব দোষের ভাগিদার তো আমি। হ্যাঁ হ্যাঁ বলো না, তুমি বলো, আমি শুনছি। শুনতে চাও তুমি? সে সাহস আছে তোমার? আছে আমার সাহস, বলো তুমি আমাকে। এসব করে তুমি রূপার দায়িত্ব, রূপার চিন্তা থেকে মুক্ত হতে চাইছো। ছি লাবণ্য, ছি, এ তো লজ্জার কথা। আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা কিছু মাইন্ড না করেন। না না বলো না, কি বলবে বলো। আমি তিস্তাকে কয়েকটা দিনের জন্য আপনাদের কাছে রাখতে চাই, আর আমার বিশ্বাস আমি সবার মন জয় করে নিতে পারবো। উপযুক্ত হওয়ার এসে শুধুমাত্র বউরাই কেন থাকবে, জামাইরাও থাকবে। আমিও পরীক্ষা দেব।
সবটা হবে, অবশ্য যদি আপনারা চান। বেশ, তাই থেকো। এই বাড়ি একটু হলেও বাঁচবে। এসো এসো, তোমরা এসো তিস্তা, আয় এসো বাবা, এসো এসো। Dr. Smith? Dr. Smith, how is she? Well, she needs surgery right away. Right away? এক্ষুনি? কিন্তু Yes, doctor will explain the rest to you. Thank you. ওকে। ডক্টর স্মিথ কিসের সার্জারির কথা বললেন? আসলে টিউমারটা লাংসের দিকে স্প্রেড করেছে, আর সেই জন্য এরকম কিছু সিমটম দেখা দিয়েছে। এখন একটা অবস্ট্রাকল রিমুভ করতে হবে, তাও সার্জিক্যাল। মানে একটা ওই টিস্যু নিয়ে দেখতে হবে যে স্প্রেডিংটা বিনাইন কিনা। এটা যদি না করা হয় তাহলে কিন্তু অনেক কিছুই হয়ে যেতে পারে। এটা আপনি কি বলছেন? অনেক কিছু হয়ে যেতে পারে মানে? হ্যাঁ, মানে অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে, মানে 28 থেকে 48 ঘন্টার মধ্যে অপারেশনটা করা খুব দরকার। আমার মেয়ে বাঁচবে তো? সেটা অপারেশন হলে বোঝা যাবে। এক্সকিউজ মি ডক্টর, এই অপারেশনের খরচ কত হতে পারে? খরচা ওই সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 22। ও, তাহলে তো কোনো চিন্তা নেই, আমার কাছে 31 মতো আছে। আপনাদের কাছে এত টাকা আছে? এটা আপনাদের দেখে হ্যাঁ আছে তো, এই তো দেখুন না, আমাদের কাছে 31,000 মতো আছে। আচ্ছা, আমি তো 22 লাখ বলেছিলাম। $22 লাখ? হ্যাঁ, 22 লাখ। তাহলে আমি ওদিকে সবকিছু রেডি করতে বলছি, আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডভান্সটা ডিপোজিট করুন। মা, ডক্টর আঙ্কেল যে কথাগুলো বললো সে টাকা কি অনেক টাকা? আরে ফ্লাইটে আছে তো, ফোনে পাওয়া যাচ্ছে না। ডক্টর স্মিথ, Well, we can go ahead with the surgery. yeah, we hope so. Yes. দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করুন, হাতে সময় কিন্তু খুব কম। এতগুলো টাকা? দীপা, আমাদের সমস্ত টাকা তো ইনস্টিটিউটে ইনভেস্ট করা হয়ে গেছে, এখন এত অল্প সময় এত টাকা পাবো কোন? একটা দুটো টাকা তো নয়, পুরো 22 লক্ষ টাকা। আমাদের মতন ঘরে সারা জীবনের পুঁজিও অত টাকা হয় না। না না না, টাকার অভাবে আমি রূপার অবহেলা করতে পারবো না। যাই হয়ে যাক না কারণ আমাকে টাকা জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করবে তুমি টাকা? কি করতে চাইছো তুমি বলো তো? যেভাবেই হোক আমি টাকা জোগাড় করবো, তো তোমরা শুধু সোনার খেয়াল রেখো। হ্যাঁ ম্যাম, বলছি তার আগে আপনি যদি চান রূপার সঙ্গে একবার দেখা করতে পারেন, এরপরে ওকে ক্রিটিক্যাল ইউনিটে ট্রান্সফার করতে হবে। আসুন। কোথাও যাবে না তুমি, আর এক পাও যদি এগো খুব বকে দেবো কিন্তু আমি। এক্ষুনি ঘরে যাও, নিজে যাও। দুর্বল হলে চলবে না। বাবা, এ না জল দেখাও। বাবা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।
ওদের মতো করে বাঁচুক। আমার ডিসিশনটা ঠিক, আমি আলাদা করে বাঁচবো। নতুন জীবন, নতুন জন্ম, নতুন জায়গা, নতুন লোক, পুরো পরিবার নিয়ে আমার। সবাই ভালো থাক। আমাকে এটা স্বীকার করতে হবে, আমি সবার থেকে দূরে আছি, দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেটা করেছি, সেটা তো অটুট থাকবো আমি। ভেঙে বললে চলবে না, এটা আমাকে মানতে হবে। একটা নতুন জন্ম হয়েছে আমার, আর এটাই সত্যি। তাই ওকে ওকে, ওয়েল ডান, ভেরি গুড, ভেরি। আচ্ছা আচ্ছা, রাখছি আমি এখন। কনগ্রাচুলেশন মিস্টার পারিজাত সেন, কনগ্রাচুলেশন। হ্যাঁ, কপিলের শেষ পরীক্ষা আমার কমপ্লিট। যান এবার, যান, আপনি আপনার স্বপ্ন সত্যি করুন, যান। আচ্ছা আপনি যাবেন না? আমি না, আরে দূর মশাই, আপনি জানেন কি, আনন্দ ভাগ করে নিলে বাড়ে বেশি। না 100 বার আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি আবার ওই কি করি, আমি একটু মেঘের আড়াল থেকে বানটা মারতে বেশি পছন্দ করি, তাতে আমার বেশি আনন্দ হয়, বেশি আনন্দ। তারপরে আমি এখন তো আবার হয়ে গেছি না, সমাজকর্মী হয়ে গেছি। ও, আপনি তো সমাজকর্মী। সমাজকর্মী, ভালো লোক। দীপা দেবীর কৃপায় আমি এখন একজন অন্য মানুষ হয়ে গেছি, ভালো মানুষ। আপনি ভালো ভালো কিন্তু আমাকে আরো ভালো, আরো ভালো মানুষ হতে হবে আমাকে। হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিল বলে হ্যায়। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।